হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা কথা বলতে চলেছি তিনটে সিনেমা নিয়ে, যে তিনটে সিনেমা রিলিজ হচ্ছে আজকে 23শে জানুয়ারি 2025-এ। সেই তিনটে সিনেমা হচ্ছে, ফার্স্ট হচ্ছে বিনোদিনী একটি নটির উপাখ্যান, যেটা দেব এন্টারটেইনমেন্ট ফিল্মস এবং সুরিন্দর ফিল্মসের প্রোডাকশনে তৈরি। সেকেন্ড হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই, যেটা এসভিএফ এর প্রোডাকশনে তৈরি। এবং থার্ড হচ্ছে স্কাই ফোর্স, যেটা ম্যাডক ফিল্মসের প্রোডাকশনে তৈরি। তো প্রথমে কথা বলি বিনোদিনী নিয়ে। তো বিনোদিনী একটি নটির উপাখ্যান, যেটা একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার নটি বিনোদিনীর ওপর তৈরি হয়েছে। সেই মুভিটা আজকে রিলিজ হয়েছে 23শে জানুয়ারি। কলকাতায় এখনো অবধি আমি যা গুণ মানে দেখলাম, বুকমাই শোতে 37টার মতন সিনেমা হলে নিয়েছে। তার মধ্যে হ্যাভক কিছু বুকিং নেই। 2.9K ইন্টারেস্ট, 2.9K সামথিং কিছু একটা ইন্টারেস্ট আছে বুকমাই শোতে। আর সেইভাবে আজকের দিনে দাঁড়িয়ে সেইভাবে কোনো হাউসফুল নেই। একমাত্র বিনোদিনী স্টার থিয়েটার যেটা, সেটাতেই হাউসফুল আছে সন্ধ্যা 6টার শো। বাট আদারওয়াইজ সব কটা শোই তেমন কোনো জনসংখ্যা তো মানে অডিয়েন্স তো এখন দেখা যাচ্ছে না এই মুহূর্তে বুকমাই শোতে। কিন্তু যে থার্সডে আছে, আস্তে আস্তে যখন উইকেন্ড যাবে, যত মাউথ পাবলিসিটি হবে, তত সেই সিনেমাটার ক্রেজ আরও বাড়বে। সিনেমাটার ক্রেজ অলরেডি আছে। এই স্ট্রিট সিনেমাটার মধ্যে আছে, যেমন আমরা সবাই জানি, রুক্মিণী মৈত্র, কৌশিক গাঙ্গুলি, মীর, রাহুল বোস এবং এবং অনেকেই আছে এই সিনেমাটার মধ্যে। এবং একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টারকে পোর্ট্রে করা হয়েছে, সিচুয়েশনকে এটার মধ্যে, যেটা আমি অনেক গানও রিভিউ করে রিয়াকশন করেছি এই সিনেমাটা, যেমন আজি বর্ষার রাতে, কানহা, এবং আরেকটাও সং আমি করেছি রিসেন্ট, সেটা আমি ভুলে যাচ্ছি। সেই তিনটে গান আমি রিয়াকশন করেছি বিনোদিনীর মুভির ওপর। এবং বিনোদিনীর ট্রেলারেরও আমি রিভিউ করেছি এবং যথেষ্ট ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে, এবং রেসপন্স ভালো আছে। তো আশা করছি এই সিনেমাটা পজিটিভ সাইডেই যাবে। সেকেন্ড হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। তো এটার আমি প্রথমে টিজার রিয়াকশন করেছিলাম, ট্রেলারেরও রিয়াকশন করেছিলাম। এই মুভিটার ডিরেক্টর হচ্ছে সৃজিত মুখার্জি। এই মুভিটাতে আছে কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন, দেন অনির্বাণ চক্রবর্তী, আর দেন আরও অনেকে আছে, অনেক স্টার কাস্ট আছে এই মুভিটার মধ্যে। রাহুল আছে, আরও অনেকে আছে। এবং এটা যেটা বলা হয়েছে, একটা রুকা হুয়া ফ্যাসলার থেকে অ্যাডাপ্টেশন করা হয়েছে এই স্টোরিটার, এবং সেটার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই গল্পটা। সিন ওয়াইজ খুব সুন্দর লাগছিল, যে ট্রেলারে যেমন দেখানো হচ্ছে, সমুদ্রের মাঝখানে সবাই চেয়ার নিয়ে পাড়ে বসে আছে, জঙ্গলের মাঝখানে, তারপর ব্রিজের ওপর খালি জায়গায় একটা মানে একটা কেসকে, একটা চাইল্ড অ্যাবিউজকে নিয়েই ঘিরে একটা স্টোরি। এবং এটা এসবিএফ এর প্রোডাকশনে তৈরি। আর ওটার এখন ইন্টারেস্ট আমি দেখলাম 1.9K সামথিং কিছু আছে বুকমাই শোতে। আর সমগ্র কলকাতা জুড়ে এখনো অবধি বুকমাই শোতে দেখাচ্ছে 30টা সিনেমা হলে নিয়েছে। সেরকম কিছু হাউসফুল ওরকম বা নিয়ার টু হাউসফুল এরকম কিছু নেই, গ্রিনই আছে সব। আর দেখা যাক কেমন হয়। ট্রেলারটা ইন্টারেস্টিং ছিল। এবার সৃজিত মুখার্জির সিনেমা একটু গালিগালাজ তো থাকবেই সেই সব দিয়ে। তার মধ্যে পরমব্রতর ক্যারেক্টারটা খুব ইউনিক একটা, ইউনো, গে টাইপের ক্যারেক্টার, খুবই সুন্দরভাবে সব পোর্ট্রে করা হয়েছে ক্যারেক্টারগুলোকে। সবাই সবার জায়গার থেকে টপ নচ দিয়েছে। ট্রেলার দেখে যা বোঝা গেছে বা টিজার দেখে যা বোঝা গেছে, একটা ইন্টারেস্টিং সিচুয়েশন, কিন্তু রেসপন্স ইতিমুহূর্তে সেরকম কিছু নেই। একটা দেব ভার্সেস এসভিএফ চলছে, দেখা যাক কে জেতে। কিন্তু আমার মাঝে পাল্লা ভারী একটু বিনোদিনী একটি নটির উপাখ্যানেরই। আপনাদের কি মনে হয় সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন, যে কে এগিয়ে আছে, বা যদি আপনার মুভিটা দেখে থাকেন, আমি এখনো দেখিনি, আপনারা যদি দেখে থাকেন তাহলে সেটাও জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, কোনটা বেশি ভালো লেগেছে, কোথায় ভালো লেগেছে বা কোথায় ভালো লাগেনি বা খারাপ লেগেছে এইটা। আর থার্ড নম্বর যেটা হচ্ছে স্কাই ফোর্স, যেটা ম্যাডক ফিল্মসের আন্ডারে রিলিজ হয়েছে, অক্ষয় কুমার আছে এটাতে। আর অক্ষয় কুমারের মুভির ক্রেজ কেন কমে যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এটারও মানে সমগ্র কলকাতা মিলে অনেক শো পেয়েছে, মানে বুকমাই শোতে গুণে শেষ করা যাবে না, এত শো পেয়েছে, এত সিনেমা হলে নিয়েছে। কারণ বলিউডে একটা দাবদাবা আছে, তার মধ্যে অক্ষয় কুমারের ফিল্ম নবীনা, যেটা আমাদের এখানে নবীনাতে বিনোদিনীর হয়তো একটা শো আছে, সত্যি বলে সত্যি কিছু নেই একটা শো আছে, কিন্তু স্কাই ফোর্সের 3টে শো, এবং 3টে শোই খুব মানে বাজে অবস্থা। যাই হোক না কেন, কিন্তু স্কাই ফোর্স মানে অক্ষয় কুমারের, সরি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য, আই এম রিয়েলি সরি। কিন্তু অক্ষয় কুমারের স্কাই ফোর্সে এটা কমে যায়, মানে অক্ষয় কুমারের
ফ্যান বেস তো ভালোই আছে, কিন্তু সিনেমা ক্রেজ কমে যাচ্ছে কেন? সিনেমা ক্রেজ এই জন্য কমে যাচ্ছে কারণ একটা ফেস ভ্যালু থাকে। এবার তুমি যদি সব কটা সিনেমাই করতে থাকো, বছরে যদি তুমি 4-5-6টা সিনেমা বার করো, তাহলে তোমার ফেস ভ্যালু কমে যায়। তার মধ্যে ঠিক আছে, মানতাম 4-5টা বই খুবই ভালো ভালো বই বার করছে, ভালো গল্পের বই বার করছে, কিন্তু না, মানে একটা কেমন, মানে আমি বুঝে পাই না যারা স্ট্রাগলিং, একটা যারা প্রথম প্রথম ইন্ডাস্ট্রিতে আসছে, তারা ঠিক আছে যে কোনো স্টোরি মিলছে করে নিচ্ছে, সে ভাবছে না যে স্টোরিটা কেমন ওয়ার্ক করবে না করে, ভাবা উচিত, কিন্তু ভাবছে না ঠিক আছে একটা কাজ পেয়েছে করে নিচ্ছি। কিন্তু অক্ষয় কুমারের মতো এত বড় একজন স্টার যে এই পজিশনে আছে বলিউডে, সে, তার কাছে তো অপশন আছে, কিন্তু সে তবুও ওই টাকার পেছনে ছোটার মতন যে কোনো বই পাচ্ছে, যা স্ক্রিপ্ট পাচ্ছে করে নিচ্ছে, ওই 1 মাসে 2 মাসে 3 মাসের মধ্যে গল্প, মানে 1-2 মাসের মধ্যেই করে নেয় নিজের কাজ, পার সিনেমা অনুযায়ী করে ব্যাস আরেকটা সিনেমা করতে শুরু করলো। এবার তার ফলে কি হচ্ছে, অক্ষয় কুমার যে সিনেমা বেরোচ্ছে এটা অনেকে জানেই না, মানে কারণ এই একটা সিনেমা বেরোচ্ছে, এই করতে করতে আরেকটা সিনেমার ট্রেলার চলে আসছে, তো মানুষ বুঝেই পাচ্ছে না, অনেকেই জানেও না যে অক্ষয় কুমারের বই বেরিয়েছে, বা এই বইটা তো আজ সেদিন দেখছিলাম আজ রিলিজ হয়েছে, মানে এরকম, মানে মানুষ জানেই না যে অক্ষয় কুমারের বই বেরিয়ে গেছে। আর তার মধ্যে যেটা আমি স্কাই ফোর্সের ট্রেলার রিয়াকশন করেছিলাম শুধু, যেটা আমি দেখে বলেওছিলাম যে এটা পুরো মনে হচ্ছে ফাইটার, যেটা ঋত্বিক রোশনের ফাইটার মুভি ছিল 2000, আমি ঠিক বলতে পারছি না, 2023 জানুয়ারিতে আই থিঙ্ক রিলিজ হয়েছিল, ইফ আই এম নট রং, কিংবা 2024 জানুয়ারিতে, আগের বছর। তো ওই বইটার পুরো চিপ কপি মনে হচ্ছে আপনার এই স্কাই ফোর্স, পুরো চিপ কপি, সেই সেম পুরো চিপ কপি। তবু আমি বলবো যে ফাইটারের প্রেজেন্টেশন কোয়ালিটি অনেক বেটার ছিল দেন স্কাই ফোর্স। ফাইটার যথেষ্ট বেস্ট ছিল, কিন্তু স্কাই ফোর্স অনেক চিপ কপি মনে হচ্ছে ওটাকে ধরে কপি পেস্ট করেছে, কিন্তু কম বাজেটে, এরকমই মনে হচ্ছে। আর সেরকম কিছু রিয়াকশন নেই। আর বইটার মানে রিলিজ তো হয়েছে আজকে, অনেক হল কলকাতায় পেয়েছে, কিন্তু সেইভাবে ওপেনিং ডেতে কালেকশন করতে পারবে না। কালেকশন কত কি না হয়েছে সব কটা মুভি, সেটা আমরা তো জানতে পারবো আগামী দিন, আজকে রাতের মধ্যেও জানা যেতে পারে। তো খুবই শোচনীয় অবস্থা স্কাই ফোর্সের। আর আমার মনে হয় অক্ষয় কুমারের একটু টাইম নেওয়া উচিত। অক্ষয় কুমারের শিবা না এরকম কিছু একটা বইয়ের আমি সেদিন অ্যানাউন্সমেন্ট দেখছিলাম, টিজার টাইপের মোশন পোস্টার রিলিজ করেছিল, ওটার উপর রিয়াকশন করা হয়নি, ওটা আমি সময় পেলে করবো। তো মানে এত সিনেমা বার করে না, মানে উচিত যে একটু সময় নিয়ে একটা ভালো স্ক্রিপ্ট ধরে তার উপর ভালো মতো কাজ করে সেটাকে রিলিজ করা, প্রমোশন করা, যাতে মানুষের কানে অবধি পৌঁছায় যে ঠিক আছে অক্ষয় কুমারের কোনো সিনেমা আসছে। তেমন কোনো প্রমোশনই নেই, কিছু নেই। তুমি যদি বছরে 5-6টা সিনেমা বার করো, তুমি প্রত্যেকটা সিনেমাতে ঠিকঠাকভাবে প্রমোশন করতে পারবে না, তোমার সময় থাকবে না। তো এই যা হচ্ছে। আর যা আজকের হলের অবস্থা, আমি যে 3টে সিনেমার কথা বললাম, 3টেতে এমন না যে খুব ক্রেজ ভালো হাউসফুল চলছে, নিয়ার টু হাউসফুল, অনেকে অনেক কিছু ইউটিউবে বলবে ক্রেজ বাড়ানোর জন্য, কিন্তু তোমাদের কাছে আমি দিয়ে দিয়েছি বুক মাই শোর স্ক্রিন রেকর্ডিং, তো তেমন কিছু নেই। এবার হ্যাঁ, উইকেন্ডে আসলে বোঝা যাবে। তবু আজকে 23 জানুয়ারি, আজকে অলমোস্ট উইকেন্ডের মতনই, আজকে অনেক জায়গায় ছুটি আছে, তো আজকে তার জন্য উইকেন্ডে রিলিজ করা হয়েছে, মানে উইকেন্ড না, সরি, নট উইকেন্ড, হলিডে আজ হলিডে 23 জানুয়ারি, তো অনেক জায়গায় ছুটি আছে, এবং তার জন্য আজ সিনেমা রিলিজ হয়েছে থার্সডেতে। কিন্তু দেখা যাক রেসপন্স কেমন আসে। রেসপন্স এখনো অবধি তেমন নোটিসেবল কিছু না, শুধু স্টার থিয়েটারে বিনোদিন যে শো আছে 6টার সময়, সেটা ওখানে হাউসফুল হয়েছে, মেবি ওখানে রুক্মিণী বা দেব আসতে পারে আজকে, কিন্তু তেমন কিছু আমার তো মনে হচ্ছে না, মানে এখন আজকের জন্য। এবার দেখা যাক উইকেন্ড আস্তে আস্তে কী হয়। আজকে সিনেমা রিলিজ হয়েছে, মাউথ পাবলিসিটি হবে, রিভিউজ আসবে, রিয়াকশানস আসবে, তার উপর ডিপেন্ড করে অনেক মানুষ ঠিক করবে যে দেখবে কি দেখবে না। তো এটাই হচ্ছে আজকের ভিডিও, এতটাই অবধি। আর আজকে সন্ধ্যার সময় আসবে একটা রিয়াকশন ভিডিও, ততক্ষণ তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।